জেনারেল ওয়াকারুজ্জামান প্রসঙ্গে কিন্তু আপনার অবস্থানটা কিন্তু অলওয়েজ কনসিস্টেন্ট, অর্থাৎ আপনাকে কিন্তু সেভাবে তার বিরুদ্ধচারণ করতে দেখা যায়নি, এবং রাইটলি সো। এবং আমিও গত বছর যখন লন্ডনে গেলাম তখনও কিন্তু আপনি যৌক্তিকভাবেই কিন্তু সেনাপ্রধানের কাজের প্রশংসা করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে কি এর ফলে কেউ কেউ আপনাকে তারা কচু ক্ষেতের অ্যাক্টিভিস্ট বলে সমালোচনা করার চেষ্টা করছে। তো এখন সেনাপ্রধানের গঠনমূলক মানে প্রশংসা যদি আমি করি, তাকে যদি আমি ওই ফুয়াদ, ওই ব্যারিস্টার ফুয়াদ বা হাসনাত আব্দুল্লাহর মতো যদি তাকে কলঙ্কিত করার চেষ্টা না করি এবং তার যেটা ডিজার্ভ করেন সেভাবে যদি তাকে প্রশংসা করি, সেটা করলে আমাকে কেন ওই কচু ক্ষেতের অ্যাক্টিভিস্ট হিসেবে ট্যাগ পেতে হচ্ছে? আর এই ব্যারিস্টার ফুয়াদ বা হাসনাত আব্দুল্লাহ তারাই বা এই সেনাপ্রধানকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে তারা কি অ্যাচিভ করতে চাচ্ছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বেশ স্পষ্ট করে বলি এবং আপনার দর্শকদেরকেও এটা আমি স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে যে আমার মনে হয় অন দ্য রেকর্ড আমি এটা বলতে পারি যে আমার থেকে বেশি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন করা অথবা সেনাবাহিনী বিষয়ক এমন প্রতিবেদন করা যা সেনাবাহিনীকে একটা বিতর্কিত অবস্থার মধ্যে ফেলে এবং সেনাবাহিনীর যে বিভিন্ন রকমের কাজ তারা করেছেন অতীতে, বিভিন্ন রকমের অন্যায়, অত্যাচার, গুম খুনের সাথে যে তাদের বিভিন্ন সদস্য জড়িত ছিলেন, এ সকল বিষয়ে আমার মনে হয় না আমার থেকে বেশি প্রতিবেদন রিপোর্ট কেউ আজ পর্যন্ত করেছে। এছাড়াও আমি বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ যেটা আছে, মহাপরিদপ্তর, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলেন, এগুলো নিয়ে অসংখ্য কাজ করেছি। সুতরাং কেউ যদি এখন বলে থাকে যে আমি কারো মুখপত্র হয়ে গেছি, এইটা দে আর ভেরি স্টুপিড, অথবা তারা খুব বেশি অজ্ঞ। এখন কেউ যদি স্টুপিড হয়, কেউ যদি অজ্ঞ হয়, তাকে আমি কি বলতে পারি বলেন? এটা তো আমার কাজ না। আমার কাজ সাংবাদিকতা করা, আমি আমার কাজ দিয়ে স্টাবলিশ করবো যে আমি কি করতেছি, এবং আমি সবসময় তাই করে আসছি। এখন এতে কে কি বললো না বললো, এতে এত কিছু তো গায়ে লাগানোর সময় নেই আমার, বিকজ আই হ্যাভ গট সাম ভেরি বিজি থিংস গোয়িং অন। আমাদের এখন আমার কাজ চলতেছে, আমাদের অনেক লোকজন, অনেক জার্নালিস্ট এখন ডেপ্লয়েড আছে আপনার গাজা কভারেজের বিষয়। তো আমাদের তো কাজ করো, আমাদেরকে ব্যাক এন্ড থেকে আমাদেরকে এখানে অনেক রকম সাপোর্ট দিতে হচ্ছে। এই সমস্ত ফালতু কথাবার্তা তো অ্যাড্রেস করার সময় নাই, তাই না? আমি বিজি, আমি আমার কাজকর্ম করতেছি। আর দেখেন, একটা দেশের আপনি যখন ভুল করবেন, আপনি যখন অন্যায় করবেন, তখন ওই অন্যায়টাকে শুধরানোর জন্য মানুষ কথা বলবেই। আর যখন আমরা দেখবো যে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান অন্যায় শুধরিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, তারপরেও গিয়ে যদি তাকে কটাক্ষ করা হয় অথবা তার পেছনে লাগা হয়, সেটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ না। গিভ ইট সাম টাইম এন্ড সি হাউ পিপল চেঞ্জেস। এখানে আমি পছন্দ করতেছি না, এই করতেছি না, সেই করতেছেন, দেশ তো ভাই কোনো এই সমস্ত ফটকাবাজদের কথা চলবে না, তাই না? সুতরাং লেট থিংস রান ইন ইটস ওন কোর্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যেই টোনে কথা বলছেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রসঙ্গে, ঠিক একই মানে পজিটিভ টোনেই কিন্তু একসময় আমরা দেখেছিলাম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ তিনিও কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে কথা বলেছিলেন। তিনি যখন সেনাপ্রধান হলেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ তিনি বলেছেন যে ওয়াকার স্যার খুবই ভালো একজন মানুষ, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না এবং ইটস এ ভেরি গুড চয়েস, আমাদের দেশের গণতন্ত্রের জন্য এটা ভালো। এবং শেখ হাসিনা এই তাকে তিনি সেনাপ্রধান করেছেন, তিনি আজিজের মতো বা শফিউদ্দিনের মতো হবেন না, এ ধরনের ভূয়সী প্রশংসা কিন্তু ওয়াকারুজ্জামানের পক্ষে করেছিলেন এই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ। তো দেখা যাচ্ছে যে ইদানিং এই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ হঠাৎ করে তিনি একটা পোল্টি খেলেন এবং তিনি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সমালোচনা তিনি এখন ওয়াকারুজ্জামানের করছেন, এবং তিনি এমন সব মানে কল্পনা প্রসূত বা বাস্তবতার সাথে মিল নেই এ ধরনের কথাবার্তা বলে তিনি শুধু মানে সেনাপ্রধানকে যে মেলাইন করার চেষ্টা করছেন তা না, গোটা সাকিব, আমি কিন্তু আপনাকে আর্মিটাকে। অলরেডি বলেছি যে ফটকাবাজরা কি বলে এগুলা গায়ে গায়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো একটা দেশের সেনাবাহিনীর প্রধান একটা লোক, তাকে নিয়ে লোকজন কথা বলবেই। সেনাবাহিনীর প্রধান সে ভালো হোক খারাপ হোক, তার সমালোচনা থাকবে। যদি তার সমালোচনা হয়, তার মানে বোঝা যাচ্ছে যে সে কিছু কাজকর্ম করতেছে। যদি কোনো কথাবার্তাই না হয়, তার মানে তো বোঝা যাচ্ছে যে সে কোনো কাজকর্মই করতেছে না। সো সমালোচনা তো হবেই, হবে না? আমাকে নিয়ে সমালোচনা হবে, আপনাকে নিয়ে হইতে পারে, আরো যারা কাজ করতেছে, সাংবাদিক ইলিয়াস সাহেব আছে, ওনাকে নিয়ে সমালোচনা করা হবে, আরো বহুত কত এরকম অ্যাকসেপ্টেবল লোকজন আছে তাদের নিয়ে সমালোচনা করা, সমালোচনা করে থাকবেই। ওদের তো কাজই এটা করা। সো লেট দেম ডু ইট। আমরা আমাদের কাজ করতেছি, আমরা আমাদের কাজটা করে যাই। কে কোথা দিয়ে কি বলতেছে না বলতেছে এত না কিছু কিন্তু মানে যেই ব্যক্তিটা একসময় দেখা গেল যে এই মানুষটার প্রশংসা করেছিল, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে তাকে সে সবচেয়ে বেশি মানে খারাপ মানুষ হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করছে। তো এই পরিবর্তনটা কেন? মানে এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে যে একসময় প্রশংসা করেছি এখন সমালোচনা করতে হবে? আচ্ছা,
এটা আসলে আমি এখন কি বলবো, আমি তো আর মোস্তাফিজ সাহেবের আমার বন্ধুরা, ওনার সাথে আমার কথাবার্তা ইদানিং হয় না, কারণ আমি ওনাকে অনেক কথাবার্তা একটা সময় বলে আসছি। দেখেন, ইট ইজ হিজ পার্সোনাল চয়েস, আমি কি বলবো, এটা নিয়ে আমার কিছু বলার নেই। বাট আমি যেটা বলতেছি যে কেউ যদি ভালো কাজ করার চেষ্টা করেন, কেউ যদি নিজেকে শুধরানোর চেষ্টা করেন, তাকে সে সুযোগ দেওয়া উচিত। সুযোগ দিয়ে তার যে পরিবর্তনগুলো সেগুলো আপনি দেখেন, তার পরিবর্তন হয়েছে কি হয় না হলে তখন আপনি বলবেন। Like you need to give it some space, you need to give it some time. If you're wise, you will do that. আমরা কিন্তু আমাদের মানে জানা মতে আমরা কখনো এরকম দেখিনি যে সেনাবাহিনী বা সেনা প্রধানকে নিয়ে এত বাজে ভাষায় কেউ কথা বলেছে, যেটা বলেছেন আপনার এই ব্যারিস্টার ফুয়াদ, বা যেটা আপনার বলেছেন এই হাসনাত আব্দুল্লাহ, একদম ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে সেনাবাহিনী বা সেনাপ্রধান বা হাসনাত আব্দুল্লাহর বিষয়টা তো অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে তো এটা ওদের দলের লোকজনই ক্লিয়ার করেছে যে সেখানে কিছু জিনিসপত্র অসত্যভাবে উপস্থাপন করা হয়েছে। আর হাসনাত ইজ এ ইয়ং বয়, লাইক 25-26 বছর বয়সের একটা ছেলে। সে ইমোশনালি গিয়ে কোনো কথাবার্তা বলেছে কিনা, এবং এটা নিয়ে আপনার কে কিভাবে মেলাইন করার চেষ্টা করতেছে সেটা দেখতে হবে, যে কে এটাকে সুযোগ, এটার ফায়দা লোটার চেষ্টা করতেছে কার। এখানে হাসনাতকে আমার মনে হয় না দোষ দেওয়ার কিছু আছে। এটা লাইক আমরা সবাই 24-25 বছর বয়স পার করে আসছি। ওই বয়সে অনেক বেশি এক্সাইটমেন্ট হয়, অনেক বিষয় মানুষের অনেক রকমের মিস্টেক হয়। তো তার একটা ভুল হয়েছে, হয়তো হি মাইট হ্যাভ ডান এ মিস্টেক। সে হয়তো একটা জিনিসকে সঠিকভাবে করতে পারে না, অথবা সঠিকভাবে একটা জিনিস সে করতে গিয়েও হয়তো কিছু মিস্টেক করে ফেলছে। সো আমি ওটাকে আসলে দোষের চোখে দেখতেছি না। লেটস ফরগেট অ্যাবাউট ইট। না হয় বয়স অল্প, কিন্তু যার অনেক বয়স বেশি বা যাকে আমরা অনেক জ্ঞানী গুণী মানুষ বলে মনে করি, তাহলে আপনি দেখতে হবে যে লোকটা যখন এরকম উদ্ভ্রান্তের মতো রাস্তার মাঝখানে চিৎকার চেঁচামেচি করতেছিল, তার আশেপাশে কারা ছিল। এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস। সো আমার অ্যাসোসিয়েট যদি ধরেন হয় শহীদুল আলম ভাই, তাসলিম খলিলের মতো একজন ব্যক্তি, অথবা ধরেন আসিফ নজরুল, অথবা ধরেন আমার সেনাবাহিনীতে যে বন্ধুরা আছে, এটসেট্রা এটসেট্রা, ইউ উইল নো মি বাই মাই অ্যাসোসিয়েটস। আমার যে আল জাজিরার কলিগসরা আছে, ইউ উইল নো মি বাই দেম। এখন যদি কারো অ্যাসোসিয়েট হয় যে সে একটা XYZ একেবারেই আপনার উদ্ভ্রান্ত, উদ্ভট, উন্মাদ টাইপের লোকজন রাস্তার মধ্যে মাঝে জড়ো করে চিৎকার চেঁচামেচি করতেছেন, দেন ইউ অলরেডি নো হোয়াট কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল হি অর শি ইজ। তো এখানে আসলে আলাপ করার তো আর কিছু নাই। If you watch that particular video that you're suggesting, you will see who are the people around him. So এখানে আমরা আর কি বলতে পারি? We can see, যদি ঢাকা ইউনিভার্সিটির 100টা পোলাপান থাকতো, 50টা ইভেন 20টা পোলাপানও থাকতো, আমি এটা নিয়ে কথা বলতাম। অথবা কোনো স্টাবলিশড ইউনিভার্সিটির পোলাপান, অথবা কোনো ভদ্রলোক, ভদ্র সমাজের ব্যক্তিত্ব যদি থাকতেন, দেন এটা নিয়ে কথা বলা যেত। যে লোকটা নিজেই উদ্ভ্রান্তের মধ্যে এখানে হাত পা ছোড়াছড়ি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে অশ্লীল ভাষায়, এটাকে এতটা গ্রাহ্য করার তো কিছু নেই। বলবে, মানুষজন বলতেই পারে, লেট হিম। তো পাশাপাশি দেখা যাচ্ছে যে হ্যাঁ বলেন, দেখা যাচ্ছে যে সেনাবাহিনী বা সেনাপ্রধানকে নিয়ে যখন এই হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পরে যে একটা মানে পরিস্থিতির সৃষ্টি হলো, ওইটাকে কাজে লাগিয়ে কিন্তু কেউ কেউ দেখা গেল তখন বললো যে পরের দিন শুক্রবার ছিল জুম্মার নামাজ, যে জুম্মার নামাজের পরে তখন ওয়াকার না হাসনাত, এই যে একটা বিতর্ক করে আর কি সেনাপ্রধানকে মানে পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগ করতে দেয়া, মানে এই কমেডিগুলো কাজ হয়েছে। আমি জানি এরকম কাজ হয়েছে, এবং 2-1টা জায়গা, উত্তরাতে কোথাও 10-15টা পোলাপান কেউ আনছে, কোথাও আরেকটা জায়গাতে 5-10 জন হয়তো আনছে। এরকম বহুত লোকজন বহুত কিছু ডাক দেয়। হ্যাঁ, এরকম লোকজন ডাক দেয়, এরপর দেখা যায় যে বহুত আয়োজন করে ডাক দেয়, 20টা লোক এসে ওখানে জড়ো হয় না। সুতরাং যারা জানে যে যত গর্জে তত বর্ষে না, এরা এই সমস্ত হাস্যকর কাজ করতে চায় কেন? আর এই সমস্ত অবনক্সাস অ্যাবসার্ড কথাবার্তা বলে কোনো লাভ আছে যে কে না? একজনের জায়গায় এ তার জায়গায়, বি তার জায়গায়। এখানে এটাকে নিয়ে তো ইউ ক্যানট বি এ, ক্যানট বি বি, বি ক্যানট বি এ। এটাকে আমরা বানাইতে পারবো যে যেটা এ সেটা এ, যেটা বি সেটা বি? আমি হাজার বললেও তো বি এ হবে না আর এ বি হবে না। তো কেন এগুলো নিয়ে আমরা আননেসেসারি ভাবে কনসার্ন হবো?